এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এই জাতিকে ধ্বংস করে ফেলছে। ধানের গুচ্ছে আজ রক্ত জমেছে, সমুদ্র তাই উদ্বেল হলো, ফেরারি বসন্ত কয়ে দিয়ে গেল নগরীর শিবিরে শিবিরে, খুন হয়ে গেল। আমরা যে আওয়ামী লীগকে অতীতে চিনতাম সেই আওয়ামী লীগ এটা নয়, এখন এটা পাকিস্তানি হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে। তাদের যে হত্যা, তাদের যে দুর্নীতি, সবকিছুকে ডাইভার্ট করে সব দায়িত্ব আমি পড়েছি এখানে, দায়িত্ব আপনার বিরোধী দল বিএনপি সব বিরোধী দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা। এটা কখনোই জনগণ মেনে নেয়নি। তার প্রমাণ আজকে জনগণের যে উত্তাল সমুদ্র, আজকে সারা ঢাকা শহর তো জনগণের শহরে পরিণত হয়েছে, সারা দেশ আজকে জনগণের আপনার সমুদ্রে পরিণত হয়েছে। আমাদের গতকালও বলেছি, আমাদের শুধু সেনাবাহিনীর প্রতি নয়, দেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারী, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী সকলের কাছে আমাদের আবেদন যে তারা কখনোই জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে না। জনগণের রক্তে, ছাত্রদের রক্তে আর যেন আমাদের রাস্তা যেন আপনার রঞ্জিত না হয়, আমাদের সন্তানরা যেন শহীদ না হয়, সেই দিকে তারা অবশ্যই তাদের দায়িত্ব হবে। এখন সেই দায়িত্ব, একটা কথা মনে রাখতে হবে যে যারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, তারা কোনো দল বা ব্যক্তির কর্মকর্তা কর্মচারী নয়, তারা অবশ্যই প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী এবং তাদের দায়বদ্ধতা সম্পূর্ণভাবে জনগণের প্রতি দায়বদ্ধতা। সেই বিষয়টাকে সামনে নিয়েই তাদের এই ধরনের অন্যায় যে নির্দেশ, এই অন্যায় নির্দেশগুলো তাদেরকে বাদ দিয়ে জনগণের সঙ্গে যোগসূত্র হওয়া। এই পরিস্থিতি কি আপনার কোনোদিন কোনো শাসক গোষ্ঠীর পক্ষে সামাল দেওয়া সম্ভব হয়েছে? আপনি বলেন আজ থেকে বাংলাদেশের ইতিহাস, পাকিস্তান আমলের যে ইতিহাস, সেই ইতিহাসগুলো আপনি দেখেন। যখন জনতার আন্দোলন শুরু হয়, জনতার যখন উত্তাল যে সমুদ্রের সৃষ্টি হয়, সূচনা হয়, তখন কারো পক্ষেই সম্ভব হয় না যে এটাকে আপনার ঠেকিয়ে রাখা। আপনার ওই 21শে ফেব্রুয়ারির ওই সময়ে অনেক আপনার বিখ্যাত সাহিত্য, কবিতা সৃষ্টি হয়েছিল। তার মধ্যে আপনার একটা কবিতা হঠাৎ করে মনে পড়ে গেল, 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ধানের গুচ্ছে আজ রক্ত জমেছে, সমুদ্র তাই উদ্বেল হলো, ফেরারি বসন্ত কয়ে দিয়ে গেল নগরীর শিবিরে শিবিরে, খুন হয়ে গেল। এটা ছড়িয়ে পড়েছে এখন গোটা। আপনি বিশ্বাস করবেন না, কিছুক্ষণ আগে আমার স্ত্রী বলছে যে আমি কি ঘরে থাকবো, আমার মেয়েরা চলে গেছে, প্রত্যেকের ঘর বাড়ি থেকে মেয়েরা চলে গেছে। আমার মনে হয় আপনাদেরও বাসায় এখন আর কেউ নেই, সব বের হয়ে গেছে। এই যে একটা উত্থান, গণ গণজাগরণ, এই গণজাগরণ তো আমরা দেখেছি আপনার সেই 1969 সালে, আমি দেখেছি 90 সালে, আমি দেখেছি 70-এ, 71-এ। আজকে আমার মনে হয় তার চেয়ে অনেক বেশি আপনার শক্তি নিয়ে আজকের গণজাগরণ সৃষ্টি হয়েছে। এবং দেখুন কয়েকজন ছাত্র, যারা কিন্তু প্রফেশনাল স্টুডেন্টেরও নয়, যারা কোনো আপনার ছাত্র সংগঠনও করে না, এই সমস্ত ছেলেগুলো আজকে সমস্ত জাতিকে জাগিয়ে তুলেছে। সমস্ত জাতি বুঝতে পেরেছে, জানতে পেরেছে, এখন তারা সোচ্চার হয়েছে যে এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এই জাতিকে ধ্বংস করে ফেলছে। সুতরাং একে রুখে দাঁড়ানোর এখনই সময়, এবং এখনই তাকে রুখে দাঁড়াতে হবে এবং তাদেরকে পদত্যাগে বাধ্য করতে হবে, চলে যেতে বাধ্য করতে হবে। আদালতকে ব্যবহার করে তারা সবসময় অপকর্মগুলো করেছে, আবারও তারা আদালতকে ব্যবহার করে এই কোটার সমস্যাটাকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে তার পয়েন্ট অফ নো রিটার্ন হয়েছে। এটাই হয়। আওয়ামী লীগ আজকে যে ভূমিকা অবতীর্ণ হয়েছে, এতে কি আওয়ামী লীগ? আমরা যে আওয়ামী লীগকে অতীতে চিনতাম সেই আওয়ামী লীগ এটা নয়, এখন এটা পাকিস্তানি হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে। আপনি চিন্তা করেন, লক্ষ লক্ষ মানুষের গ্যাদারিং এর মধ্যে তারা আজকে হামলা করছে, কত ভয়ঙ্কর হলে এটা করতে পারে। এখনো কি তাদের বোধোদয় হচ্ছে না? আমি সেজন্য বলছি যে আমি প্রার্থনা করি তাদের সম্বিত ফিরে আসুক, শুভবুদ্ধির হৃদয় হোক, আর কোনো রক্তপাত না, আর কোনো সংঘাত না দিয়ে তারা জনগণের দাবি মেনে নিয়ে তারা সরে যাক।